فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا صدق الله العظيم হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম ও সম্মানিত উপস্থিতি, আমারে যে বিষয় দেওয়া হয়েছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আলোচনার লাগি অত্যন্ত লম্বা সময়ের দরকার। আমি সংক্ষেপে শুধু কিছু পয়েন্টের উপরে আলোচনা করব। মুসলিম সমাজের যে অধঃপতনের কারণ, কুরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতরে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষিত করছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কিন্তু এই শ্রেষ্ঠ জাতি কোন কারণে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এটাও সঙ্গে বর্ণনা করা হয়েছে। উখরিজাত লিন্নাস, তোমাতান্ডে মানুষের লাগি সৃষ্টি করা হয়েছে, মানবতার লাগি, মানুষের খিদমতের লাগি, মানুষের কাজের লাগি। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তাই ভালো কাজের আদেশ দিতায়, অর্থাৎ সমাজও ভালো কাজগুলোরে প্রমোট করতায়, শিক্ষারে প্রমোট করতায়, নৈতিকতারে প্রমোট করতায়, ন্যায় স্থাপন করতায়, ভ্রাতৃত্ববোধ স্থাপন করতায়। ও তানহাউনা আনিল মুনকার, আর সমাজ তুমি তাই মানুষরে খারাপ, অপরাধ, অন্যায় এইগুলা থেকে দূরে সরাইয়া রাখতায়, এইগুলা থেকে নিষেধ করতায়। সমাজ থেকে কুসংস্কার, দুর্নীতি, শোষণ, এক্সপ্লয়টেশন, অন্যায় এইগুলারে সমাজ থেকে দূর করতায়, দুর্নীতি নির্মূল করতায়। এইগুলা তোমাতান দায়িত্ব। তো আমার দোস্ত হল, যতদিন আমরা দায়িত্বের উপরে অটল আসলাম, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতর মর্যাদা উপরে রাখলা। যেই দিন আমরা দায়িত্ব থেকে পিছে সরিয়ে আইছি আর উখরিজাত লিন্নাস, মানব জাতির লাগি তোমাতান্ডে সৃষ্টি করছি, এই কথা ফাউরিয়া আমরা ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থের লাগি জীবন অতিবাহিত করা শুরু করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে ফয়সালা হইছে আর আমরা অধঃপতন শুরু হইছে। দ্বিতীয় কারণ হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক ফরমাইতরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি তাই পরেশান হইও না, নিজেরে ছোট মনে করিও না, তোমাতান মর্যাদা উপরে। কিন্তু কোন সময়? ইন কুনতুম মুমিনিন, যখন তুমি তাই প্রকৃত মুমিন হইবাই। আমার দোস্ত হল, আজকে আমরা প্রকৃত ইমানদার নাই, ইমানের তাকাজার উপরে আমরা আমল করি আর না। তো আমরা ইমান বুঝা লাগবো এবং পরিপূর্ণ ভাবে ইমান আমরা ভিতরে আনা লাগবো, ইমানি আমাল গুলা আমরা করা লাগবো। তৃতীয় কারণ হইল, এই সমস্ত জিনিস বুঝতে হইলে আমরা দরকার শিক্ষা, ইলম, এবং এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক অবতরণ করছেন। কুরআনে পাক আল্লাহ তাআলা দোয়া তাবিজর লাগি, খতমর লাগি এবং বরকতর লাগি শুধু অবতরণ করছেন না, আসল উদ্দেশ্য কুরআনে পাক হইল হিদায়াত। কুরআনের সাবজেক্ট হইল হিদায়াত। কুরআনে পাক আমরা বুঝতাম এবং আমরা জীবনের মধ্যে, আমলের মধ্যে আনতাম। যার কারণে হযরত শেখ বদরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া আ'লাল্লাহু দারাজাতাহু, হযরতে প্রত্যেক মসজিদে তাফসীরের আয়াত, তাফসীর করার নির্দেশ দিছিলা, যাতে আমরা কুরআন বুঝতাম পারি এবং কুরআন আমরা জীবনের মধ্যে আয় এবং সাহাবার মতো জীবন যাতে আমরা অতিবাহিত করতাম পারি। তো আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইহুদ জাতিরে সম্বোধন করিয়া তারা অধঃপতিত হইছিল, তারারে সম্বোধন করিয়া আল্লাহ তাআলা ফরমাইতরা, তারারে তাওরাত দেওয়া হইছিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি তাই তোমাতান যে কিতাব দেওয়া হইছে তাওরাত, এখানের কিছু মানো এবং কিছুরে অস্বীকার কোন কারণে করো। অর্থাৎ শুধু কিছু মানো যেগুন সুবিধার, আর যেগুন মানতে নিজের স্বার্থ তাগাত পড়ে, যেগুন মানতে নিজের সুবিধা মতো হয় না, সেইগুলারে অস্বীকার কোন কারণে করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রিন্সিপল, একটা নীতি, একটা উসুল বর্ণনা করদা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে জাতিয়ে আল্লাহর ওয়াহির লগে, আল্লাহর কিতাবর লগে, আল্লাহর কালামর লগে এই রকম করব, কিছু মানব, কিছু মানতো নাই, সুবিধা মতো মানব, আর যেগুলা স্বার্থ তাকাত করব এগুলা মানতো নাই, যে জাতিয়ে বা যে ব্যক্তি এইরকম করব, তার দুনিয়ার মধ্যে একমাত্র পরিণতি হইল অধঃপতন এবং লাঞ্ছনা। তো এইটা এই উম্মতের অধঃপতনেরও একটা বড় কারণ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নিয়ামত দিছেন, ইসলামরে পরিপূর্ণভাবে আমরা অবলম্বন করতাম, আমরা জীবনের মধ্যে বাস্তবায়িত করতাম। প্রত্যেকটা বিভাগে, আমরা আকীদার মধ্যে, আমরা আমালের মধ্যে, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, মিরাসের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, আমরা চরিত্রের ক্ষেত্রে, ব্যক্তিত্বের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমরা প্রকৃত অর্থে মুসলমান হইতাম। যদি আমরা প্রকৃত মুসলমান হই যাই, প্রকৃত ইমানদার হই যাই এবং আল্লাহ তাআলার প্রকৃত গোলাম আমরা বনি যাই, তাহলে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের অধঃপতন থেকে বার করবা। আর যেদিন আমরা দায়িত্ব তাই যাইমু যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সমাজের মধ্যে ভালো জিনিসে প্রমোট করতাম, খারাপ থেকে আমরা বাঁচিয়ে রইতাম, আমরা অপরাধ অন্যায়গুলার সমাজ থেকে দূর করতাম, নির্মূল করতাম, সেই দিন থেকে এই উম্মতের মধ্যে পরিবর্তন আইব। তো আমার দোস্ত সকল, সময় আমার শেষ হয়ে গেছে। আমি প্রত্যেকের এই কথা অনুরোধ করবো যে আমরা যাতে শুধুই কেন দোয়া লইয়া যাইতাম না, আমরা এখানে আইসি উলামা একরামের বয়ান হইব, আকাবির এখানে তাশরীফ ফরমা আসন, যেগুলো আলোচনা হইব সবগুলা জীবনে বাস্তবায়িত করতাম এবং নিজের জীবনকে পরিবর্তন করিয়া দিনের স্বার্থে আল্লাহর গোলামির মধ্যে সুন্নতে রাসূলুল্লাহর অনুসরণ করিয়া জীবনকে গঠন করতাম এবং জীবন অতিবাহিত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুনা থেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।